ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি শামীমা বৃষ্টি। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 16 জানুয়ারি 2026, 2 মাঘ 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 929 সালের এই দিনে স্পেনের মুসলিম শাসক আব্দুর রহমান তৃতীয় কর্ডোভায় রাজধানী স্থাপন করেন। আন্দালুসে মুসলিম শাসনের ইতিহাসে এটি ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1492 সালে স্প্যানিশ ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রানী ইসাবেলার কাছে হস্তান্তর করা হয়, যা ইউরোপীয় ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাসে এক মাইল ফলক। 1605 সালে প্রকাশিত হয় বিশ্ব সাহিত্যের কালজয়ী উপন্যাস ডন কুইক্সোট এর প্রথম খণ্ড। 1666 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফ্রান্স ও হল্যান্ড। 1761 সালে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে নেয় ব্রিটিশরা। দক্ষিণ ভারতে ঔপনিবেশিক শক্তির লড়াইয়ে এটি ছিল গুরুত্বপূর্ণ ঘটনা। 1768 সালে কলকাতায় শুরু হয় প্রথম ঘোড় দৌড়, যা শহরের ক্রীড়া ও বিনোদন সংস্কৃতিতে নতুন অধ্যায় যোগ করে। 1920 সালে প্যারিসে অনুষ্ঠিত হয় লিগ অব নেশনসের প্রথম সভা। এই সভা পরবর্তীকালে জাতিসংঘ প্রতিষ্ঠার পথ তৈরি করে। 1922 সালে কুমিল্লায় গ্রেপ্তার হন কবি কাজী নজরুল ইসলাম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা কবির এই গ্রেপ্তার। 1929 সালে বিবিসির প্রথম সাময়িকী দি লিসেনার প্রকাশিত হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে অ্যাডলফ হিটলার বাংকারে অবস্থান গ্রহণ করেন। 1956 সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের ফিলিস্তিন মুক্ত করার ঘোষণা দেন। 1966 সালে নাইজেরিয়ায় সামরিক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন জেনারেল আগুইয়ি। 1969 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের 2টি নভোযান প্রথমবারের মতো মহাশূন্যে সফলভাবে সংযুক্ত হয় এবং সংযুক্ত অবস্থায় আরও 4 ঘন্টা পরিভ্রমণ করে। 1970 সালে মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1975 সালে অ্যাঙ্গোলার স্বাধীনতাকে স্বীকৃতি দেয় পর্তুগাল। 1979 সালে গণবিপ্লবের মুখে ইরানের শাহ তার পরিবার সহ দেশ ত্যাগ করেন। 1982 সালে 450 বছর পর ভ্যাটিকান ও ব্রিটেনের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 2000 সালে রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2001 সালে কঙ্গোর প্রেসিডেন্ট লরা কাবিলা নিজ দেহরক্ষীর হাতে নিহত হন। 2002 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন, আল কায়েদা ও তালেবানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের সিদ্ধান্ত নেয়। 2006 সালে আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে লাইবেরিয়ায় অভিষেক হয় এলেন জনসন সিরলিফের। এই দিনে জন্ম নিয়েছেন কানাডীয় কবি রবার্ট সার্ভিস, ভাষাতাত্ত্বিক সুকুমার সেন, বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনসুর আলী, মার্কিন লেখিকা সুসান সন্টেগ এবং সাহিত্যিক কাব্য বিশ্বনাথন প্রমুখ। এই দিনেই আমরা হারিয়েছি ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কঙ্গোর প্রেসিডেন্ট লরা কাবিলা প্রমুখ গুণীজনদের। আরও হারিয়েছি নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব ও রানী ঐশ্বর্য সহ রাজ পরিবারের একাধিক সদস্যকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। জানা থাকলে লিখুন উত্তর। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?
সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।